উচ্ছিষ্ট গণপতি নামটা শুনে কেমন একটা খটকা লাগলো না? গণেশ কেন্দ্রিক ধর্মগ্রন্থ মুদ্গল পুরাণে গণেশের ৩২টি রূপের বর্ণনা পাওয়া যায়, যার মধ্যে গণেশের তান্ত্রিক রূপ হলো এই উচ্ছিষ্ট গণপতি। গণপত্যদের ৬টি প্রধান শাখার অন্যতম উচ্ছিষ্ট গণপত্য সম্প্রদায়ের ইনি প্রধান দেবতা। হেরেম-সুতা ছিলেন এই সম্প্রদায়ের অন্যতম প্রধান প্রবক্তা। মন্ত্রমহর্ণবে হস্তিমুণ্ড এই দেবতাকে লাল বর্ণের বলে বর্ণনা করা হয়েছে, কিন্তু উত্তরকামিকাগমে তাকে শ্যামবর্ণ বলে আখ্যায়িত করা হয়েছে। ক্রিয়া কর্মোদ্যতি গ্রন্থের বিবরণ অনুসারে উচ্ছিষ্ট গণপতির ৬টি হাতে থাকে পদ্ম, অঙ্কুশ, একটি দালিম্ব ফল, বীণা, অক্ষমালা ও ধান্য শীর্ষ। এই গণেশের সাথে একজন শক্তি বা নারী সঙ্গিনীর চিত্রিত করা হয়েছে। দেবী তার বাম কোলে নগ্ন রূপে বিরাজমান, যাকে বিঘ্নেশ্বরী হিসেবে পুজো করা হয়। উচ্ছিষ্ট গণপতি কিন্তু কোনো সাধারণ দেবতা নন। তার পুজো মূলত প্রচলিত রীতির বিরোধী বামাচারা রীতিতে করা হয়। গণেশ মুন্ডির আসনে বসে তার পুজো করা হয় এবং মোস্ট ইন্টারেস্টিং ফ্যাক্ট যে এই দেবতার অশুভ প্রভাব নাশ করতে দেবী পর্ণশবরীর পুজো করা হয়, যিনি আবার বৌদ্ধতন্ত্রের প্রধান দেবী। কোথাও একটা গিয়ে হিন্দু ও বৌদ্ধ তন্ত্র মিলেমিশে একাকার। উচ্ছিষ্ট গণপতিকে মূলত সন্তান কামনায় প্রধান বরদাতা হিসেবে পুজো করা হয়। তিরুনেলভেলিতে এই দেবতার মন্দির রয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের অভ্যন্তরেও কাঞ্চি গণেশ মন্দিরে এই দেবতার মূর্তি পাওয়া যায়, যাকে ভান্ডা গণপতি বা কামদা গণপতি হিসেবে পুজো করা হয়।